শুরু হলো শিলচর ডন বস্কো স্কুলের 3 দিনের ক্রীড়া প্রতিযোগিতা। হাজারো প্রতিযোগীর কোলাহলে উৎসবমুখর শিলচর ডন বস্কো স্কুল প্রাঙ্গণ। বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন। প্রায় 1000 জন পড়ুয়া একত্রিত হয়েছে খেলাধুলার জন্য শিলচর ডন বস্কো স্কুল প্রাঙ্গণে। তারা এখানেই থাকছে টেন্ট করে। স্বনামধন্য এই স্কুলটি তাদের শিলচর পরিসরে 13, 14 এবং 15 ডিসেম্বর আন্তঃ ডন বস্কো অলিম্পিকের আয়োজন করেছে। 18টি স্কুল এতে অংশগ্রহণ করেছে। উৎসাহ উদ্দীপনায় ভরপুর উৎসবের সাজে সেজে উঠেছে রামনগর শিলচরের বিদ্যালয়টি। ডক্টর এমসি থমাস সম্মানিত অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার বক্তৃতায় তিনি ছাত্রদের জীবনে খেলাধুলার সম্ভাবনার কথা তুলে ধরেন। ডিবিএস স্কুল শিলচরের প্রিন্সিপাল ফাদার সুরজিৎ টিগ্গা, রেক্টর ফাদার জোস ও ব্রাদার রেজ্জি চিরাগ কুনাল তাদের বক্তব্যে সত্যিকারের ক্রীড়াবিদের মানসিকতা কী হওয়া উচিত এই বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। 3 দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় অসমের বরাক উপত্যকার পাশাপাশি মেঘালয়, মিজোরাম থেকেও অনেক খেলোয়াড়েরা উপস্থিত হয়েছেন। শিলং প্রভিন্সের শিক্ষা ও সংস্কৃতি প্রধান বাবু স্টিফেন, শিক্ষিকা রুমলি ভট্টাচার্য, রত্না ঘোষ, শিক্ষক জয়দীপ ধর, মণিভূষণ চৌধুরী, ক্ষীরগোপাল শর্মা, জ্যাক সিনহা, মনোজ দাস সহ অনেকেই এই মহা ইভেন্টকে সফল করতে দিনরাত পরিশ্রম করে চলছেন। ইভেন্টগুলির মধ্যে রয়েছে 100 মিটার দৌড়, শটপুট, ব্যাডমিন্টন, ভলিবল ইত্যাদি। প্রতিদিনের শেষে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ক্রীড়া মহোৎসবকে ঘিরে শুধু ডন বস্কো স্কুলেরই নয়, বরাক উপত্যকা, মেঘালয়, মিজোরামের অনেক সাধারণ নাগরিকও অত্যন্ত উৎসাহিত এবং আশা ব্যক্ত করেছেন যে এরকম খেলাধুলার আসরের মাধ্যমে আগামী দিনের খেলোয়াড় উঠে আসবে যারা রাজ্য স্তরে, জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। এনি 24 থেকে ভয়েসে অর্পিতা ধর।